আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা নাস্তা রেডি করতে রান্নাঘরে চলে আসলাম। সকালবেলা টুকিটাকি কাজকর্ম শেষ করে এখন নাস্তা রেডি করব। আপাতত কোনো কাজ নাই, এখন সকালের কাজ সব কমপ্লিট করে নিলাম। সকালবেলা রুটিটে তৈরি করি বেশিরভাগ, আমার বাসার মধ্যে রুটি বেশি খায়। রুটি বেশি তৈরি করি না, 10টাই তৈরি করি। 10টা তৈরি করলে দেখা যায় সকালও খাওয়া হয়, তার মধ্যে রাত্রেও আমার হাজব্যান্ডের হয়ে যায়। একটা বা দুইটা করে খাওয়া, কোনো দিন আবার দেখা যায় ভালো হইলে 2টা 3টাও খায়, এরকম আরই। কিন্তু 10টা হইলেও তারপরেও থাকি যা। এখন রুটিগুলা সুন্দরভাবে বেলে নিতেছি। আমি রুটিগুলা সিদ্ধ করে বেলে নিই। অনেকজনে আবার দেখা যায় কাঁচা পানির মধ্যে রুটিটা আটা গুলে রুটি তৈরি করে। আমি পানি উতরাই তারপরে আটাটা দিয়ে রুটিটা তৈরি করি আর এখানে রুটি তৈরি করে হটপটে রাখে দিলাম। কেউ এখনও ঘুম থেকে উঠে নাই, নাস্তা খায় নাই এখনও কেউ। আর আমি এখানে দুপুরে কিছু রান্না করে নিতেছি, বেশি কিছু রান্না করব না। আজকে রান্না করব শুধু লইট্টা মাছ। কালকে রান্না করা অনেকগুলো সবজি থাকে গেছে, গরুর মাংস, তারপরে ঝিঙা, এগুলো থাকে গেছে। না রান্না করলেও কিন্তু হইতো, তারপরেও একটু লইট্টা মাছ রান্না করি। লইট্টা মাছ আবার ফ্রিজের মধ্যে বেশি দিন থাকলে খাইতে এত বেশি ভালো লাগে না, তাই অল্প একটু লইট্টা মাছ রান্না করব। আর রাতে অন্য কিছু তৈরি করব, খিচুড়ি বা তেহারি, অন্য মানে একটা না একটা তৈরি করব রাত্রের বেলা, দুপুরে এখন হয়ে যাবে। আর মানে আজকে কাজ করতে ইচ্ছা করতেছে না। কালকে ভোর রাত্রে মানে ভাত খাইতে পারি নাই রোজা রাখার জন্য, আর একটু পানি খাই তারপরে রোজা রাখছি। এখন মানে খুব ক্লান্ত লাগতেছে, এই জন্য আজকে বেশি কাজকর্ম করব না, যতটুকু পারি ততটুকু করব আজকে। সেজন্য বেশি কিছু রান্না করব না, রাতের বেলায় রান্না করব। এই লইট্টা মাছগুলা আগে কিনে আনছে আর ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে নামাই আনছি। ফ্রিজ থেকে আনি তারপরে টমেটো দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব। আমার রান্নাটা হয়ে গেছে, এক চুলায় ভাত, এক চুলায় মাছ, আজকে দুইটাই রান্না করতেছি। আর এই ফাঁকে দিয়ে আমার শাশুড়িও ঘুম থেকে উঠছে, শাশুড়িরও নাস্তা দিয়ে দিলাম। গরুর মাংস আসছিল কালকে রান্না করা, গরুর মাংস দিয়ে রুটি দিয়ে দিলাম। আর এখানে লইট্টা মাছটা মানে হয়ে গেছে, ধনিয়া পাতা, তারপরে একটু সরিষার তেল উপর দিয়ে দিলাম, কাঁচা সরিষার তেল, আর তারপরে একটু ঢাকনা দিয়ে রাখলাম, তাহলে মানে সরিষার তেলের আর গন্ধটা লাগে না। এখানে ধনিয়া পাতা আনছে, ধনিয়া পাতাগুলো একদম ভিজা ভিজা নষ্ট হয়ে যাবে মনে হয়, একদম পচা পচা আটির ভিতরে, তাই পরিষ্কার করে রাখি দিলাম। আর এখানে একটা বোলের মধ্যে পানি দিয়ে তরকারির পাতিলগুলো রাখলাম। ইদানিং দেখতেছি বাসার মধ্যে ছোটো ছোটো 2-1টা তেলাপোকা হাঁটতেছে। যদি পাতিলের আশেপাশে যদি থাকে তেলাপোকা, আমার ছেলে মেয়ে ভাত তরকারিও খাবে না, সেই জন্য আমি পানি বলের মধ্যে পানি দিয়ে স্ট্যান্ড বসে তারপরে তরকারির পাতিলগুলো রাখি দিচ্ছি আর এই বলের উপরে, তাহলে তেলাপোকা আর উঠতে পারবে না। আর এই ফাঁকে দিয়ে আমার হাজব্যান্ডও উঠছে, হাজব্যান্ড আর আমাকে বলে নাই, নিজে নিজে নাস্তা আনে খাইতেছে হটপট। তারপরে গরুর মাংস, রুটি সব কিছু টেবিলে নিয়ে আসি একা একা খাইতেছে। আর এখানে আজকে আমার বিছনা চাদরটা আজকে চেঞ্জ করব, একদম এলোমেলো হয়ে আছে। বারান্দা থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি, তারপরে বিছনা চাদরটা চেঞ্জ করব। ইচ্ছা করে না কাজ করতে, তারপরেও মানে চোখে কোনো জিনিস নোংরা দেখলে আর ভাল লাগে না। যাদের বাসা বেড়াল পারে তারা দেখা যায় প্রত্যেক দিন বাসা পরিষ্কার করতে হয়। আমার বাসার মধ্যে বেড়াল আছে, তাই প্রত্যেক দিন বাসা পরিষ্কার করতে হয়, বাধ্যতামূলক। বাসা মুছতে হয়, তারপরে ফার্নিচার মুছতে হয়, ফ্যান মুছতে হয়, না হলে বেড়ালের পার্সিয়াল বেড়ালের তো প্রচুর পশম ওঠে। পশমগুলো দেখা যায় পুরা ঘরে মানে বাসার মধ্যে একদম সব জিনিসের উপরে পড়ে থাকে, তাহলে মানে দেখতেও বিশ্রী দেখা যায়। আর বিছনা চাদরও মানে দেখা যায় 1 সপ্তাহ লাগে না, বারবার চেঞ্জ করতে হয়,
কারণ আর আমার বাসার মধ্যে বাচ্চাও নাই, দেখা যায় 15-20 দিন বিছনার চাদরে থাকলেও কোনো সমস্যা নাই। আমরা বড় বড় মানুষ আর সবাই সবাই রুমে থাকে, কেউ কারোর রুমে এত বেশি আসা যাওয়া করে না। আর এখানে মাগরিবের আজান দিয়ে ফেলাইছে, আমি ইফতার করতে আসলাম। শরবত আর খেজুর দিয়ে ইফতার করি, তারপরে মাগরিবের নামাজ পড়ে ভাত খাবো। আর এখানে একটু বাইরে আসলাম, বাইরে একটু কাজ আছে, তাই বাইরে আসলাম। আসার পরে আমার মেয়ে সব কিছু হাত দিয়ে দেখতেছে আর বলতেছে যে আম্মু জিনিসগুলো কত সুন্দর, জিনিসগুলো নিবা। আমি বলতেছি এগুলা দিয়ে কি করবো, আমাদের বাসায় তো ছোট বাচ্চা নাই, যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা না এগুলা দিয়ে খেলবে।